আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের TTT2104 এর 7 নম্বর এক্সপেরিমেন্ট, যেটা ইন্ট্রোডাকশন টু এনকোডার অ্যান্ড ডিকোডার, সেটা রিলেটেড সিমুলেশনটা আজকে আমরা দেখব। তো এটার জন্য আমরা একটু আমাদের ম্যানুয়ালে যেয়ে আমরা একটু দেখি। প্রথম আমরা মূলত দুইটা সিমুলেশন করব এখানে। একটা হচ্ছে প্রায়োরিটি এনকোডার নিয়ে, আর একটা হচ্ছে আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লে, সেটা নিয়ে। তো এখানে একটু আমি বলি এইটা আসলে এখানে কি হয়েছে। এখানে মেইনলি প্রায়োরিটি এনকোডার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে, তার আগে আমি বলি এই দুটা হচ্ছে আউটপুট আর এটা হচ্ছে ভ্যালিডিটি। তো সার্কিটটা শুধুমাত্র যখন সবগুলো সুইচ অফ হবে, যে 0 দিয়ে অফ আর 1 দিয়ে হচ্ছে অন বোঝায়। তো এই চারটা হচ্ছে আমাদের সুইচ। তো সুইচ যখন চারটাই অফ থাকবে তখন হচ্ছে ইনভ্যালিড, আর বাকি সবগুলো ভ্যালিড, কারণ বাকি সবগুলোতে কোনো না কোনো সুইচ অন আছে। তো এটা হচ্ছে এই ক্রস মানে ডোন্ট কেয়ার কন্ডিশন আসার কারণ। তো এখন আমরা একটু দেখি এখানে আসলে প্রায়োরিটি এনকোডারটা কিভাবে কি হয়। তো আমাদের ডি নডের জন্য হচ্ছে 0 0 আসে। তো যখন এখানে বাকি তিনটা অফ, শুধু ডি নটটা জ্বলতেছে, ডি নটটা অন আছে, সেজন্য ডি নডের যে হচ্ছে করেসপন্ডিং আউটপুট সেটা হচ্ছে 0 0। তো আমরা একটু এখানে দেখি, এটা হচ্ছে যে আমাদের ডি নডের জন্য হচ্ছে 0 0 আসবে, তারপর D1 এর জন্য 0 1। তো আমি একটু সাইডে লিখে রাখি এটা, যে আমাদের ডি নডের জন্য 0 0, D1 এর জন্য হচ্ছে 0 1, D2 এর জন্য 1 0, আর D3 এর জন্য 1 1। আর প্রায়োরিটি লিস্টটা যদি বলি, প্রায়োরিটি লিস্টটা হচ্ছে এরকম। এরকম। তো প্রায়োরিটি এনকোডার বলতে আসলে যেটা বোঝায় যে, যদি ডি নটটা জ্বলে, বাকি তিনজন অফ হয়, তখন শুধুমাত্র আমরা এই আউটপুটটা দেখতে পাবো। যখনই D1টা জ্বলে যাবে তখন থেকে ডি নোডের ইফেক্ট গন, ডি নোডের আর কোনো ইফেক্ট থাকবে না। বাট তখন শুধুমাত্র D1-এর ইফেক্ট থাকবে। বাট হ্যাঁ, সেটার জন্য আবার D2 আর D3 অফ থাকতে হবে। অর্থাৎ শুধুমাত্র D1 যখন অন, তখন মানে এই দুটো যদি অফ থাকে আর D1 যদি অন থাকে, তাহলে সবসময় আমরা 0 1 পাবো। মানে তখন D1 যদি অন, ডি নট যদি অন থাকে তাও কোনো লাভ নেই, ডি নট যদি অফ থাকে তাও কোনো লাভ নেই। অর্থাৎ যখনই হচ্ছে হায়ার প্রায়োরিটির কেউ অন হয়ে যাবে, তার লোয়ার প্রায়োরিটির যারা থাকবে তাদের অন অফ দিয়ে কিছু যায় আসে না। এটা হচ্ছে প্রায়োরিটি এনকোডারের মেইন যে কনসেপ্ট সেটা। তো এখানে আমরা একটু দেখি যে শুধুমাত্র ডি নটটা যখন জ্বলতেছে তখনই আমরা ডি নটের করেসপন্ডিং আউটপুটটা পাইতেছি। যেই D1টা জ্বলে গেল, তারপর থেকে আমাদের এই যে D1-এর যে করেসপন্ডিং আউটপুট সেটা আসা শুরু হলো। এই যে এখানে D1-এর জন্য D1টা অন আছে, তাই 0 1। এখানে এই যে D1টা অন আছে, ডি নডও কিন্তু অন আছে, কিন্তু ডি নডের কোনো ইফেক্ট আর নাই। D1 অন দেখেই আমরা হইতেছে এটাকে 0 1 লিখে দেব। বাট এই যে এখন এইখান থেকে আবার D2 অন হওয়া শুরু হয়েছে। তো এইখান থেকে যেই চারটা পয়েন্টে D2 অন আছে, D3 এখনো অন হয় নাই। তো তার মানে D3 এখনো আমাদের মাঠে নামে নাই। D2 পর্যন্ত হাইয়েস্ট আমরা সুইচগুলা দেখতেছি এখনো। তো D2 যখনই অন হয়ে গেছে, বাকি দুইজন অন থাকলো কি অফ থাকলো কিচ্ছু যায় আসে না। D2 অন হয়ে যাওয়া মানেই আমরা ওই লাইনগুলোর জন্য সবসময় আউটপুট 1 0 পাইতে থাকবো। আর এই যে D3 একবার অন হয়ে গেলে, D3 একবার অন হয়ে কিন্তু শেষ পর্যন্ত অনই ছিল। তো যখন মাত্র D3 অন হয়ে গেছে, তারপরে সবগুলো আউটপুটে আমরা এই D3-র যে করেসপন্ডিং আউটপুট 1 1 সেটা পাওয়া শুরু করছি। বাকি তিনজন যারা লোয়ার প্রায়োরিটির, তারা কি হইলো না হইলো এটা আর ম্যাটারই করে না। তো এটাই মেইনলি হচ্ছে আমাদের এই সার্কিটের মেইন যে বৈশিষ্ট্য সেটা। তো এই যে এক্স আর ওয়াই এর যে দুইটা আউটপুট, আমাদের এক্স আর ওয়াই দুইটা আউটপুট, এই দুইজনের জন্য আলাদা আলাদা দুইটা কে ম্যাপ আমরা এখানে রেডি করছি। তো এই কে ম্যাপের হচ্ছে যে এখানকার যে কোনো ডাটাগুলো সেগুলো দেওয়া নাই। তো মেনলি হচ্ছে কে ম্যাপটা হচ্ছে এভাবে হবে, এই যে
এটা হচ্ছে D3, এই দুইটা হচ্ছে D3 প্রাইম, পরে হচ্ছে D2, এখানে D2 প্রাইম, এখানেও D2 প্রাইম। এখানে হচ্ছে D1, এই দুইটা, এখানে হচ্ছে এই দুইটা হচ্ছে D1 প্রাইম, আর নিচের এটা হচ্ছে D4, সরি D4 বলি কেন, D নট, এখানে D নট প্রাইম, এখানেও D নট প্রাইম। তো এটা মানে হচ্ছে এই দুইটা আউটপুট আছে, যে D2 প্লাস D3 আর D3 প্লাস D1 D2 প্রাইম। তো এই হিসাবে আমরা সার্কিটটা বানাবো, যেহেতু পুরো আমাদের দুইটা আউটপুটে কোথাওই আমাদের ডি নডের কোনো কাজ নেই, তাই ডি নডটা আসলে এই সার্কিটে এখানে এখানে হচ্ছে অ্যাড হয়েছে। তো এটা জাস্ট আমাদের ভি এর জন্য লাগবে, কারণ ভি অন হইতে সববার হচ্ছে জ্বলতে হয়। তো আমরা জাস্ট এখন মানে ফটাফট এই সার্কিটটা হচ্ছে সেট আপ দিয়ে দিব। এখান থেকে হচ্ছে স্মেটিকে চলে যাই। তো আমাদের সার্কিট সেট আপ দেওয়া শেষ। তো আমরা আবার উইন্ডোটাকে ডিটাচ করে দিই। তো এটা অ্যাটাচ হয়ে গেছে। এখন আমরা কম্পাইল করব। আমাদের একটু কোথাও ভুল হয়েছে, একটু এটা চেক করে নেই। আচ্ছা, একটা ভুল হয়েছিল, সেখানে হচ্ছে আমাদের এখানে একটা অর গেট লাগতো, যেটা হচ্ছে এই অর গেট আর হচ্ছে এই অর গেটের দুইটা আউটপুটকে আবার যোগ করে। তো এটার কারণে আমাদের তখন এরর আসছিল। তো আমরা আবার একটু দেই। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এবার আমরা এটা থেকে আমাদের যে ওয়েব ফর্মের আউটপুটটা সেটা দেখব। তো এটা আমরা হচ্ছে
এফপিজিএ বোর্ড দিয়েও করবো, বাট এফপিজিএ বোর্ডে পিন প্ল্যান কিভাবে করে অ্যান্ড আদার্স ওইটা লাস্ট এক্সপেরিমেন্টের ভিডিওতেই দেখাইছি, তো ওইটা আর দেখাবো না কিভাবে কি করে। আর যেহেতু আমাদের এখন হাতের কাছে এফপিজিএ বোর্ড নেই, তাই এটা দেখানো পসিবল না। বাট ল্যাবে থাকাকালীন যে ক্লিপটা নেওয়া হয়েছিল সেই ক্লিপটা প্লে করে দেখায় দিব। তো ওখানে এমনি বলা আছে কি কি করছি, বাট আমিও এক্সপ্লেন করে দিব। তো আমরা একটু এখান থেকে ওয়েব ফর্মটা আনার ট্রাই করি। এখানে আমরা ইনসার্ট নোট দিই। এটাকে একটু আমরা রিভার্স করে দিই, যেহেতু আমাদের এই যে এই প্রায়োরিটি অর্ডারটা এভাবে যাবে। তো এটাকে আমরা কাউন্ট দিয়ে দিই, 0000 থেকে শুরু করব। আচ্ছা, তো এখন আমরা রান দেই। আচ্ছা, আমি একটু লাইন বাই লাইন বুঝাই। সেটা এই যে ভি ইনভ্যালিড হবে যখন 4টাই অফ, তারপর থেকে পুরা রাস্তায় আমাদের ভিটা ভ্যালিড। এরপর এখন আসি আমরা এখানকার ইনপুটে। তো 0001 মানে শুধুমাত্র ডি নটটা অন আছে, আর আমাদের ডি নটের কোরেসপন্ডিং বাইনারি ভ্যালু 00, এই যে এখানে 00। দেন এখান থেকে আমাদের D1, এখানে D1 অন, ডি নট 0, আর এখানে D1 অন, এখানে ডি নট 1। বাট এই দুইটার কেসে D1টা যেহেতু বেশি প্রায়োরিটি পাবে, তাই D1 এর কোরেসপন্ডিং কোড 01, এখানে এই যে এই দুইটা 01। আচ্ছা, এটা যদি আমি একটু বলি, সেটা এখান থেকে যে এই পোর্শনটুক আমি একটু আউটপুটটা একটু ডিফারেন্টভাবে আনি। ডিফারেন্টভাবে বলতে এক্স আর ওয়াইকেও একটু গ্রুপ করি, যেহেতু এই দুইটা আউটপুট। এবার রান দিই। এখন আমরা একটু আমাদের ওই টেবিলটা চলে যাই, টেবিলের সাথে যে মিলছে এটা জাস্ট দেখায় দিই। এই যে প্রথমটা ইনভ্যালিড, দেন একটা 00, দুইটা 01, এই যে একটা 00, এই যে এটা যেহেতু ইনভ্যালিড এটাও 00 আসবে। এই যে একটা 00, দুইটা 01, এরপরে চারটা 10 আসে আমাদের। এই যে চারটা 10, চারটা 10, চারটা 10 আসছে। আর এইখান থেকে এই পর্যন্ত লাস্টের 8টা 11, এই যে চারটা 10, দেন 8টা 11। তো এটাই ছিল আমাদের ওয়েভ ফর্ম। তো ওয়েভ ফর্মটা পুরোপুরি ঠিক আছে, ওয়েভ ফর্মটা আমাদের পারফেক্টলি অলরাইট। দেন এটা আমরা ক্লোজ করি। দেন এখন আমি একটু পিন দিয়ে এফপিজিএ বোর্ডে কিভাবে করবে সেটা দেখায় দিই। আমি একটু ভিডিওটা দেখায় দিতেছি। ভিডিওটাতে মেইনলি মানে কিভাবে করা হয়েছে এটা আমি জাস্ট বুঝাবো। ভিডিওতে বলা আছে, তো আলাদা করে কিছু বলা লাগবে না, ভিডিওটাই দেখলেই হবে। আচ্ছা, এখানে প্রথমে চারটায় অন থাকবে, চারটা অন থাকলে এটা মানে D3 যখন অন আছে, চারটে যখন অন আছে তখন এখানে 11, আর লাস্টেরটা ভ্যালিডিটি। তো লাস্টেরটা সবসময় জ্বলবে যতক্ষণ না সব অফ হয়। আর এইখানে দুইটা জ্বলতেছে মানে 11, মানে
থ্রি বোঝাইতেছে। একটা অফ করলাম এখন হচ্ছে 1 0 মানে 2, একটা অফ করলাম এখন 0 1 মানে হচ্ছে, একটা অফ করলাম এখন হচ্ছে 1 0 মানে 2, একটা অফ করলাম এখন 0 1 মানে হচ্ছে 1, তিনটা অফ করলাম শুধু জিরোটা অন আছে, এই জন্য সার্কিট এখনো ভ্যালিড কিন্তু মানে আউটপুট 0। এটা অফ করে দিলে সার্কিট ইনভ্যালিড হয়ে যাবে। তো এটা ছিল মেইনলি ভিডিওটা। তো এখানে আমরা দেখতে পাইতেছি প্রথমে 4টায় যখন অন ছিল তখন 2টা জ্বলতেছিল, অর্থাৎ D3 যখন অন তখন পৃথিবীর আর কারো কথা আমাদের মাথায় আনতে হবে না, D3 অন মানে 1 1 চলবে। এরপর যখন D3 অফ হয়ে গেল তখন মানে প্রায় এই বাকি যে তিনজন অন আছে তাদের মধ্যে প্রায়োরিটিতে সবার উপরে D2, এই D2 করেসপন্ডিং যে আউটপুট 1 0 আসার কথা সেই 1 0ই আসছে। তো এরপরে যখন D2টাও অফ হয়ে গেল বাকি যে দুইজন অন তার মধ্যে হচ্ছে D1 এর প্রায়োরিটি বেশি, তো D1 এর করেসপন্ডিং বাইনারি ভ্যালু 0 1, তাই 0 1 অর্থাৎ প্রথম লাইট জ্বলবে না, দ্বিতীয় লাইট জ্বলবে, 0 1 এটা ইন করবে। আর যখন লাস্টের যখন তিনটেই অফ করলাম শুধু ডি নটটা অন আছে তখন হচ্ছে আউটপুটের যে এক্স আর ওয়াই যে দুইটা লাইট সেই দুইটা লাইট জ্বলবে না, কারণ কিন্তু লাস্টের ভি লাইটটা কিন্তু জ্বলবে, কারণ ডি নট তো অন আছে আর একটা সুইচ মিনিমাম অন থাকলেই ভ্যালিডি হবে। এই জন্য ভ্যালিডিটির যে লাস্টের লাইটটা সেটা জ্বলতেছিল, কিন্তু বামের যে দুইটা লাইট সেই দুইটা কিন্তু আমাদের এক্স ওয়াই নির্দেশ করে, আর ডি নটের করেসপন্ডিং যে বাইনারি ভ্যালু সেটা হচ্ছে 0 0, অর্থাৎ এক্সও 0 ওয়াইও 0, সেজন্য এক্স আর ওয়াই দুইটাই অফ ছিল। এটা মোটামুটি ছিল আমাদের কাজ। আমরা হচ্ছে এটা এখন ক্লোজ করতে পারি। আমরা একটু নিউ প্রজেক্ট অন করব আমাদের। তো আমরা এটার জন্য জব 1 দিছিলাম, বাট এটার যে জব 2টা সেটা একটু আমরা দেখবো এখন। তো এখানে কিছুই না, আমি জাস্ট জব 2 নাম দিয়ে দিই, ফিনিশ, কারণ আমাদের বাকি আর কোনো কাজ নেই। তো ব্লক ডায়াগ্রাম, তো এইটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটু নিচে যাই। তো এইখানে আমাদের এইটা মেইনলি এই 7 সেগমেন্ট ডিসপ্লের যে এটা সেটা, তো এখানে আমাদের আউটপুটটা কিভাবে আনতে হয় সেটা দেখায় দেই। তার আগে জাস্ট আমরা হইতেছে একটু এই যে সার্কিটটা এটা আমরা একটু ড্র করব। এটার জন্য আইসির নাম্বারটা হচ্ছে 7447। আর এটার জন্য আমাদের হচ্ছে 1 2 3 7টা আউটপুট আর 4টা ইনপুট লাগবে। আমরা 7টা আউটপুট আর 3টা ইনপুট নিয়ে নিই। আচ্ছা 3টা ইনপুট আগে নিয়ে ফার্স্ট এটা হচ্ছে এতে, এটা বিতে, সি ডি, ব্যাস। তো এটা গেল, এখানে হচ্ছে A0 A1 এটা, আচ্ছা A0 A1 A2 A3, ব্যাস হয়ে গেল। একটু জুম করি। আমাদের হচ্ছে 7টা আউটপুট লাগবে, 1 2 3 4 5 6 7, হচ্ছে D0 থেকে D6 পর্যন্ত। D0 হচ্ছে D1 D2 D3, এটা একটু বামে চলে গেছে, ঠিক আছে। এটা আবার D4, এটা D5, এটা হচ্ছে আমাদের D6। এটাতে আর কোনো কাজ নেই, এটা জাস্ট আমরা এভাবে দিয়ে দিব।
তো আমাদের ডান। তো এখন আমরা এটার আউটপুটটা দেখব। তো এটার জন্য আমরা হচ্ছে চলে যাব নিউয়ে, ইউনিভার্সিটি প্রোগ্রাম VWF। এটা হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল এটাকে আমরা 160 দিব। আমরা ইনসার্ট নোড ফাইন্ডার লিস্ট, ডান ডান। ওকে, তো আমরা এখান থেকে একটু এটাকে গ্রুপ বানাবো। দেন এখান থেকে একটু এগুলোকে গ্রুপ বানাবো। এটাকে একটু রিভার্স গ্রুপ বিট অর্ডারে দিব। এটা এরকমই থাকবে। এটা কাউন্ট ভ্যালু হচ্ছে আমরা 000 থেকে শুরু করব, আর প্রতি মানে 10 ন্যানো সেকেন্ড পর পর, মানে প্রতি এক গ্রিড পর পর হচ্ছে এটা আর ওটা শিফট হবে। ওকে, তো আমরা হচ্ছে অন করে দিই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে যে আউটপুটগুলো আসছে সে আউটপুটের মানেটা কি? সেটার মানে হচ্ছে, এটার জন্য আমরা একটু যদি আমাদের একটু এটাতে ফিরে যাই, আমরা এখানে একটা টার্ম আছে কমন অ্যানোড। তো কমন অ্যানোডের কারণে যেটা হয় সেটা হচ্ছে যে যেই লাইটগুলা জ্বলতেছে না, মানে এখানে তো 7টা ডিসপ্লে, যেই ডিসপ্লেগুলো জ্বলতেছে না, ডিসপ্লের নাম আছে এই যে ABCDEFG। তো যেই ডিসপ্লেগুলো জ্বলবে না সেগুলোর জন্য 1 বসবে, আর যেগুলো জ্বলবে সেগুলোর জন্য 0 বসবে। তো 5 এর জন্য হওয়া উচিত হচ্ছে, তার আগে আমি বলি 5 এর যে বাইনারি, 5 এর বাইনারি কত? 5 এর বাইনারি হচ্ছে 0101। আর 6 এর বাইনারি কত? 0110। তো 0101 এর জন্য হচ্ছে আমরা পাবো যেটা, সেটা হচ্ছে 0100100। তো দেখি, এই যে এটা হচ্ছে আমাদের 5, মানে 0101। আর 5 এর জন্য আমরা কি পাইছি? 0100100। অর্থাৎ এই যে 0100100। আর 6 এর জন্য আমরা কি পাই? 6 এর জন্য হচ্ছে ফার্স্ট দুইটা 1, বাকি সব 0। এই যে এটা হচ্ছে 6, ফার্স্ট দুইটা 1, বাকি সব 0। তার মানে আমাদের আউটপুটটাও পারফেক্টলি অলরাইট আসছে। আর আমি ভিডিওতে হচ্ছে 6 আর 9 নিয়ে দেখাইছি। তো 9 এর জন্য আমি একটু দেখাই। 9 এর জন্য হচ্ছে আমাদের এই যে 1, 9 হচ্ছে আমাদের এই যে এটার জন্য হচ্ছে ফার্স্ট 3টা 0 আর লাস্ট দুইটা 0। তো 9 এরটা আমরা একটু করি। 9 হচ্ছে এই যে, তো এখানে জাস্ট ই আর ডি জ্বলতেছে না, তো ডি আর ই হচ্ছে 1 হবে। এই যে ফার্স্ট 3টা 0 আর লাস্ট দুইটা 0। তার মানে এটাও ঠিক আছে। আর আরেকটা জিনিস, এটা হচ্ছে যে আমাদের বিসিডিতে, যেহেতু এটা বিসিডি তো 7 সেগমেন্ট, তো বিসিডিতে যেটা হয় সেটা হচ্ছে যে 9 এর পরের গুলা হচ্ছে প্রপারলি আমাদের আসে না, অনেকগুলোই হচ্ছে হয়। তো এটার জন্য আমরা আমাদের যে এফপিজিএ বোর্ড সেটাতে বাকিগুলোর দেখতে পাইনি। বাট এখানে যদিও আমাদের দেখা যাচ্ছে, যেমন যে যদি এর কথা ভাবি, এর জন্য হচ্ছে জাস্ট ডিতে 1, ফার্স্ট 3টাও 0, লাস্ট 3টাও 0। আর এ মানে হচ্ছে আমাদের বাইনারির হিসাবে 10। তো 10 অর্থাৎ 1010। এই যে 1010, এখানে হচ্ছে এই যে 11110010।
আচ্ছা, আমরা একটু একটু চেঞ্জ করি, যেহেতু আমাদের এখানকার যে আউটপুটটা সেটা হচ্ছে বিসিডি টু 7 সেগমেন্ট, তো আমরা যেটা করব, আমরা আমাদের যে টাইম পিরিয়ডটাকে 80 পর্যন্ত নিব, তো এর বেশি আমরা দেখব না। তো এটাকে আমরা একটু 80 করে নিই। এখন হচ্ছে আমরা দেই, ওয়েবফর্মে কোনো চেঞ্জ আসবে না, ওয়েবফর্ম আগের মতোই আসবে, বাট বাকিগুলো একটু ভুল থাকে। তো আমরা এই পর্যন্তই, এটা হচ্ছে আমাদের পারফেক্ট ওয়েবফর্ম রূপ। এখানে কিছুই চেঞ্জ হয়নি, সব আগের মতোই আছে, তাই আমি আর নতুন করে হচ্ছে মানে এখানে এক্সপ্লেনেশনে গেলাম না। আর এখন জাস্ট ভিডিও দেখে আমার ভিডিওটা এন্ড করে দেব। তো একটু এফপিজিএ বোর্ডের কাজটা দেখাই। আচ্ছা, এখানে আমরা হচ্ছে এই লাস্টের যে 4টা সুইচ, এগুলাকে 8421 এভাবে ধরে বাইনারিতে হচ্ছে যেই নাম্বারটা বানাবো 0 থেকে 9-এর মধ্যে, সেই নাম্বারটা এখানে শো করবে। তো আমরা যদি হচ্ছে 9ই বানাতে চাই, তাহলে আমাদের 8 আর 1 জ্বালাইতে হবে। 8 আর 1-এ 9 হয়, এটা চালাইলাম, এই যে 9 হলো। আর অন্য একটা বানাই দেখি, আমরা যেমন 6 বানাতে চাই, তো আমরা তাহলে কি করব, 4 আর 2 অন করব, 0 1। আচ্ছা, ভিডিওটা একটু হচ্ছে কথার কাজ একটু আগে পিছে হচ্ছে, আমরা একটু আবার শুরু করি। আচ্ছা, এখানে আমরা হচ্ছে এই লাস্টের যে 4টা সুইচ, এগুলাকে 8421 এভাবে ধরে বাইনারিতে হচ্ছে যেই নাম্বারটা বানাবো 0 থেকে 9-এর মধ্যে, সেই নাম্বারটা এখানে শো করবে। তো আমরা যদি হচ্ছে 9ই বানাতে চাই, তাহলে আমাদের 8 আর 1 জ্বালাইতে হবে। 8 আর 1-এ 9 হয়, এটা চালাইলাম, এই যে 9 হলো। আর অন্য একটা বানাই দেখি, আমরা যেমন 6 বানাতে চাই, তো আমরা 1-এ 9 হয়, এটা চালাইলাম, এই যে 9 হলো। আর অন্য একটা বানাই দেখি, আমরা যেমন 6 বানাতে চাই, তো আমরা তাহলে কি করব, 4 আর 2 অন করব, 0 1 1 0, যে 6 হলো। তো এই ছিল এক্সপেরিমেন্টের কাজ। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।